আগামী ঈদের পর পর্যন্ত যদি আমাদের মালামাল উদ্ধার না হয় এবং আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় এবং মালামাল উদ্ধার করে ভিকটিম আনোয়ার ভাইকে ফেরত না দেওয়া হয়, আমরা আগামীতে ঈদের পরে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। আমরা এখন স্বাভাবিক নিয়মে গ্রেপ্তার আন্দোলন করে আসছি, কিন্তু আগামীতে ঈদের পরে আমরা স্বাভাবিক নিয়মে আন্দোলন করব না। আমরা প্রয়োজনে রাস্তা ব্যারিকেড দিব, প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন ঘোষণা করব। যদি ধন্যবাদ মাই টিভিকে বা আদার্স অন্যান্য মিডিয়াকে। আপনারা জানেন বা অবগত আছেন যে গত 23/2/2025 রামপুরার বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় প্রায় 160 ভরি স্বর্ণ এবং 1 লক্ষ টাকা নিয়ে যায় এবং সারা দেশ এটা নিয়ে ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন, একটা ভিডিও আছে এবং সারা এমনকি বাংলাদেশ ছাড়িয়ে সারা আন্তর্জাতিকভাবেও এই ঘটনা ছড়িয়ে গেছে। এখন এই ঘটনা দেখা গেছে, আপনারা দেখছেন যে আনোয়ার ভাইয়ের উপর যে সন্ত্রাসী হামলা করে 160 ভরি স্বর্ণ নিয়ে গেল, আজ পর্যন্ত ডিএমপি থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে 6 জন আসামি গ্রেপ্তার করছে এবং 2 ভরি 9 না স্বর্ণ উদ্ধার দেখাইছে। তাহলে 160 ভরির মধ্যে বাকি স্বর্ণ কোথায় গেল? আমরা আজকে এই মিডিয়ার বা মানববন্ধন করার মূল উদ্দেশ্য হইল যে আসামি গ্রেপ্তার হইল, কিন্তু মালামাল কেন উদ্ধার হইল না? তাহলে কি বাকি আসামি গ্রেপ্তার হয় নাই? তাহলে আমাদের এই প্রশ্ন করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আপনারা জানেন যে এই মামলা পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় একটা মামলা হয়েছে, মামলা নাম্বার 33। সেখানে আমরা রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার কাছে আমরা গিয়েছিলাম যে ঘটনার অগ্রগতি কতটুকু। উনি একই কথা বলে যে মামলার অগ্রগতি হচ্ছে, কিন্তু কি অগ্রগতি হচ্ছে আমরা দৃশ্যমান তেমন দেখি না। শুধুমাত্র গত 8/3/2025 তারিখে ডিএমপির হেডকোয়ার্টার থেকে একটা ব্রিফিং দেওয়া হয়। সেই ব্রিফিংয়ে 4 ভরি স্বর্ণ উদ্ধার দেখানো হয় এবং 2,44,000 টাকা উদ্ধার দেখানো হয়। তাহলে 160 ভরি স্বর্ণের মধ্যে 4 ভরি তো কিছু না। আমরা জানতে চাই মিডিয়ার মাধ্যমে এবং দেশবাসীর কাছে এবং সরকারের কাছে যে 160 ভরির মধ্যে 160 ভরি স্বর্ণের মধ্যে মাত্র 4 ভরি স্বর্ণ উদ্ধার হইলো কেন? বাকি স্বর্ণ কোথায় গেল? অথচ আপনারা তো দেখাইছেন যে 6 জন আসামি গ্রেপ্তার হয়েছে। তাহলে কি তারা কি প্রকৃত আসামি না? তাহলে প্রকৃত আসামি কারা? যদি প্রকৃত আসামি তারাই হয়ে থাকে তাহলে আমাদের মালামাল কোথায়? এটা আমাদের প্রশ্ন। তা আমাদের প্রশ্ন থাকবো, যদি আগামী ঈদের পর পর্যন্ত যদি আমাদের মালামাল উদ্ধার না হয় এবং আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় এবং মালামাল উদ্ধার করে ভিকটিম আনোয়ার ভাইকে ফেরত না দেওয়া হয়, আমরা আগামীতে ঈদের পরে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। আমরা এখন স্বাভাবিক নিয়মে আন্দোলন করে আসছি, কিন্তু আগামীতে ঈদের পরে আমরা স্বাভাবিক নিয়মে আন্দোলন করব না। আমরা প্রয়োজনে রাস্তা ব্যারিকেড দিব, প্রয়োজনে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন ঘোষণা করব।